বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। এখানে আমি পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কনিষ্ঠ পুত্র পরম পূজ্য বাহাদুর শ্রী কাজলদা সম্পর্কে কিছু বলবো। যখন তিনি ন্যাশনাল মেডিকেল কলেজে ছিলেন সেখানকার ঘটনা। পুরুষোত্তমের কনিষ্ঠ আত্মজ ডক্টর পচেতারঞ্জন চক্রবর্তী, যিনি সবার কাছে পরিচিত পরম পূজ্যপাদ কাজলদা নামেই, তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে যখন ডক্টরি করতেন, ডক্টর সিজারিয়ানের বেবির ঘটনা, সেই বেবিটি অনিশ চক্রবর্তী ইষ্টপ্রাণ দাদা ছিলেন, তিনি সেটি উত্থাপিত করেছিলেন। সেটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওনার মায়ের যখন প্রসব বেদনা ছটফট করছিলেন, কিন্তু ইথার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেও অ্যানেস্থেসিয়াও কোনো কাজ করছে না, কিছুতেই অচেতন করা যাচ্ছে না রোগিণীকে। ফলে ডাক্তারও অপেক্ষারত বয়ে যাচ্ছে মূল্যবান সময়। তো স্বনামধন্য শল্য চিকিৎসক ডক্টর সুর রায় তার ছাত্রের দিকে তাকিয়ে বললেন, তোমার বাবার কাছে প্রার্থনা করো, এছাড়া কোনো উপায় দেখছি না। মা বা সন্তান যে কোনো একজনকে আমাদের হারাতেই হবে। ছাত্র ডক্টরটি উদ্বিগ্ন চিত্তে মুহূর্তের মধ্যে ওটির বাইরে বেরিয়ে গেলেন। আসলে যে সময় কথা বলছি সালটা 1971। সিজার করা তখনকার দিনে মোটেই সহজসাধ্য বিষয় ছিল না আজকের দিনের মতন অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। বাইরে বেরিয়ে তিনি দেখলেন হাসপাতালে পরিসরে কয়েকজন আশ্রমিক মা ঘোরাফেরা করছেন। তাদের উদ্দেশ্যে তিনি বললেন, আপনারা ওটির সামনে বসে খুব সে নাম করুন, তবে মা সন্তান দুইজনে যদি দয়ালের কৃপায় রক্ষা পায়। আসলে সিজারটা আরও ক্রিটিক্যাল হয়ে গেছিল প্রসবিনী মা অচেতন না হওয়াতে। এরপর দুর্গা মা, স্বর্গীয় মঙ্গল বোসদার স্ত্রী দুর্গাবতী মা, স্বর্গীয় দেবী প্রসাদ মুখোপাধ্যায় মাতৃদেবী প্রসাদী মা, স্বর্গীয় মনোহর সরকার দাস স্ত্রী প্রমুখ আশ্রমিক মায়েরা ওটির সামনে বসে ঘন্টা পর ঘন্টা নাম শুরু করেন। ওটিতে ফিরে এসে নবীন ডক্টরটি দেখেন রোগিণী তখনও অচৈতন্য হননি। অত্যন্ত চিন্তামগ্ন শিক্ষকের দিকে তাকিয়ে তিনি বললেন, আপনি আরেকটু সময় অপেক্ষা করুন স্যার, আমি দেখছি। তিনি রোগিণীর সামনে গিয়ে একবার রোগিণীর সাথে গল্প শুরু করেন। শোনো বৌদি, একটা গল্প বলি। গল্প নয়, একদম সত্যি ঘটনা। ছোটবেলায় আমার মায়ের সাথে আমি একবার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম, কিন্তু যতবারই রামকৃষ্ণ দেবের প্রতিকৃতির দিকে আমি তাকাচ্ছি ততবারই দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দেব নন, বাবা ওখানে বসে আছেন। বিশ্বাস করো বৌদি, একদম সত্যি কথা। যতবারই রামকৃষ্ণ দেবের প্রতিকৃতির দিকে তাকাচ্ছি ততবারই দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দেব নন, বাবা ওখানে বসে আছেন। তো ধীরে ধীরে শুনতে শুনতে সেই রোগী অচেতন হলেন। তো পরম দয়ালকে স্মরণ করে তার শিক্ষক ডক্টর সুর রায়ের সক্রিয় তত্ত্বাবধানে সেই নবীন ডক্টর অপারেশন প্রক্রিয়া শুরু করেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর অপারেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। পরম দয়ালের অপার কৃপায় সার্থক হয়। আশ্রমিক মায়েদের সময়মতো প্রার্থনা, সেই নিষ্কাম প্রার্থনাতে রক্ষা পায় মা সন্তান দুইজনেরই অমূল্য জীবন। হাসি ফোটে সেই নবীন ডক্টরের মুখে। সেই দিনে সেই নবীন ডক্টর কে ছিলেন জানেন? সে কেউ নন, স্বয়ং পুরুষোত্তমের কনিষ্ঠ আত্মজ ডক্টর পচেতারঞ্জন চক্রবর্তী, যিনি সুপরিচিত সবার কাছে পরম পূজ্যপাদ কাজলদা নামে। অনিশ দাদাকে ধন্যবাদ। উনি কাজলদার আশীর্বাদে ঠাকুরকে প্রার্থনা করা বা মায়েরা প্রার্থনা করাতে উনিও সুন্দরভাবে বের হয়ে আসলেন। মা আর উনি সুস্থ ছিলেন। তো এটি তিনি 3 নভেম্বরে 2025 উল্লিখিত করেছিলেন। জীবন ধন্য হয়েছে যে উনি যে জন্ম হওয়াতে পরম পূজ্য বাহাদুর শ্রী কাজলদার মানে সাহায্য পেয়েছিলেন। তো সর্বাঙ্গ মঙ্গল দয়ালের কাছে আমি প্রার্থনা করি। তো আরেকটি ঘটনা বলছি। সেখানেরই কাজলদা যখন পড়াশোনা করছিলেন, অন্যান্য ডক্টররা খুবই ওনাকে মানে উপহাস বা করে বা বিভিন্ন রকমের কথা বলতেন যে তোর কত মা,
তখন উনি প্রথমে একটু ইয়ে হয়ে গেছিলেন, পরে বললেন আমি সবার মাঝে সব মাকে দেখতে পাই, সব মাদেরকে, মাই জানি সব মায়েদেরকে। তো উনি এসে শ্রী শ্রী ঠাকুরকে বললেন, বাবা আমি ওখানে আর পড়তে যাবো না, সবাই আমাকে এই এই বলে। ঠাকুর বলছে শোনো, এই যে ঠকঠক শব্দ হচ্ছে কিসে? বলছে গাছের মধ্যে কাঠঠোকরা ঠকঠক করছে। তো দেখো তো, ও গাছে ঘর বানাবে, কিন্তু গাছটাকে কত ঠকঠক করে, গাছের কত ব্যথা হচ্ছে, গাছ তো ওকে কিছু করছে না। তো এমনই কত কথা বলে, আমাকেও বলে। তো তুমি সেদিকে কান না দিয়ে নিজের পড়াশোনাটা চালায় যাও। তখন তিনি বুঝতে পারলেন। কিন্তু দেখা গেলো যেই ডক্টর বেশি উপহাস করেছিল পরম পূজিত কাজলদাকে, উনি একবার অ্যাক্সিডেন্টে ওনার মানে প্রবলেম হয়। তখন সেই সময় সেই ব্যান্ডেজগুলো পরম পূজ্যপাদ কাজলদা সেবা শুশ্রূষা করে ভালো করে তুলেছিলেন। তখন সেই ডক্টর বুঝতে পেরে দেওঘরে এসে ঠাকুরের সাথে দেখা করে যান এবং দীক্ষাও নেন। তো জয়গুরু, আমি এটি আলোচনা তে করছিল, সেখান থেকে শুনে আমি আপনাদেরকে বললাম। তো এটা আমার অজানা ছিল, তাই আপনাদেরকে জানালাম। আপনাদের সর্বাঙ্গী মঙ্গল হোক এবং আমরাও ঠাকুরের কথা বিধান মেনে চলি এবং ডিপি কাজগুলো করতে থাকি আমাদের নিজেদের মঙ্গলের জন্য। বন্দে পুরুষোত্তম।